যে আপনার নেতা কালকে যে বক্তব্য রেখেছে, পরশুদিন যে বক্তব্য রেখেছে, সেটা সারা ভারতবর্ষ হয়ে গেছে। কেন বলেছি? কোন বেসেন বলতে শুনবেন তো? নিয়ম শৃঙ্খলা পালন ভদ্র করেন নাকি? কোনো নিয়ম শৃঙ্খলা নেই, যে যার মতন করে বকিয়ে যাচ্ছে। জাহানারা খাতুন শেখ কে? গুমা 1 নম্বর 1-এর কে আছে এখানে? জাহানারা খাতুন শেখ, শামসুদ্দিন শেখ চেনেন? আচ্ছা, রকির বাড়ি যাই, এনামুল হক, এনামুল হকে যাই, এটা নোট করে নিন। আমি এনামুলের হকটাই বলি। আচ্ছা আসুন, এইটা আগে শুনে নিন, আমার এই ভিডিওটা নিয়ে নিন, ছেড়ে দিন। জাকিরুল হক মন্ডল এ হচ্ছে রকির বাবা। জাকিরুল হক মন্ডল, রকি রাখেছিল। আরে বাবা, আমি বলছি তো, তার 2025 সালে 159/448 নাম আছে, 448 জাকিরুল হক মন্ডল। তার 88/54 তার নাম ছিল 209 নম্বর সিরিয়াল, 209 নম্বর সিরিয়াল। তার এপিক নাম্বার WB 1388159348, 2025 সালে 1388359348। তা ভাই, তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অনেক অ্যাডভান্স, এটা তৃণমূলের কাছে বার্তা দিতে হবে যে তারা 54 সালের ভোটার লিস্ট কি পেলো না পেলো তো তার ব্যাপার, আমি তো ম্যাচিং করে নিয়েছি। এনামুল হক বলে দিলাম, দেখে নাও। এনামুল হক মন্ডল, আনারুল হক মন্ডল, ওরা 2 ভাই। জাকিরুল হকের 2 ছেলে, এনামুল হক আর মোমেনা বেবি হচ্ছে জাকিরুল হকের স্ত্রী। তার 159/451, আর তার 54 পার্টে তার নাম ছিল 212। আমি বলে দিচ্ছি অন ক্যামেরা, 88/54-তে 212 সিরিয়ালে তার নাম ছিল। তাহলে একটা পাতা হাওয়া হয়ে গেছে কি করে বলে কুণাল ঘোষ? কোথার থেকে তথ্য পেল? হাওয়া গরম করছে না? আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অশোকনগরের অবজারভার, জেলার প্রেসিডেন্ট, ঠিক মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আজকে এই কাজটা করছে। ঘোরাও সেই তথ্য আছে। তাহলে তৃণমূলকে আগে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমরা এটাকে হইচই করছি। তাদেরকে কেন দেবো আমি? তারা তথ্য জোগাড় করে, আমি যদি পারি তারা কেন পারে? তারা তো শাসক দল। আমি যদি চ্যালেঞ্জ করতে পারি যে 54 নম্বর বুথ, 159 বুথ, তাদের যে কটা নাম ম্যাচিং হওয়ার হয়ে গেছে, হ্যাঁ, সব তো ম্যাচিং হবে না। তার জন্য তো এসআইআর, কে সে মৃত কিনা, বেঁচে আছে কিনা, ট্রান্সফার হয়ে গেছে কিনা, নতুন ভোটার উঠেছে, তাদের লিঙ্কেজটা তো 2002 সালে মিলবে না। আমাদের কাজ হচ্ছে এই 2000 এই যে এমুলেশন ফর্মে এই লিঙ্কেজটাকে দিয়ে বিএলওকে সাহায্য করা। তো এই আইএসএফ অশোকনগর বিধানসভা কমিটি প্রত্যেকটা বিএলওকে সাহায্য করবে এবং কোনো ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না। তার জন্য আইএসএফ তার সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে আগামীকাল থেকে তার সর্বত কাজ করবে। কি করবে? আমরা তৈরি তো একদম, কোনো ভারতীয় নাগরিকের বাদ যাবে না। এবং আগামীকাল থেকে আমাদের সহায়তা কেন্দ্র সব অঞ্চলে, বুথে, যে যেখানে পারবে সহায়তা কেন্দ্র ওপেন করুন, কোনো বাধা রইল না। আপাতত যে কটা ব্যানার দেওয়া হলো, যদি অন্য কোনো বুথওয়ারি ব্যানার বানিয়ে দিতে হয় আমাকে আজকে রাত্রের মধ্যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। সেই হোয়াটসঅ্যাপ অনুযায়ী আমি কালকের মধ্যে সেই বুথের ব্যানার পৌঁছে দেবো, বুথওয়ারি তাও পৌঁছে দেবো। তবুও সহায়তা কেন্দ্র আপনারা খুলুন, যার পাড়ায় বসে কাজ করুন, তাহলে আরও উত্তম। কিন্তু সেন্ট্রালাইজড একটা অঞ্চলে থাকবে, সেটার দায়িত্ব আমি অঞ্চল সভাপতিরা দিয়ে দিলাম। বাকি বুথে যারা যত খুলতে পারেন আপনারা খুলুন, আর আরও বিএলএ পারলে দিন। এই কারণে বিএলএটা দরকার। আইএসএফ সব দিক দিয়ে টোটাল অশোকনগর বিধানসভায় এগিয়ে আছে, তার প্রমাণ আপনাদের সামনে আমি তথ্য সহকারে হাজির করলাম। সেই জন্য প্রত্যেকটা বুথে বার্তা পৌঁছান। কোনো ওইসব কি বুথ, কোন ধর্মের বুথ, ও ধর্মের বুথ, ওসব নেই। ভারতীয় নাগরিক অশোকনগর বিধানসভার 282টা বুথের মধ্যে যে কোনো বুথে আমাদের বিএলএ যদি ব্যবস্থা করতে পারেন আরও করুন, করে তাদের সাহায্য করুন। আমরা মানুষের সাহায্য করতে চাই এই এসআইআর এর মধ্যে দিয়ে, এবং আমাদের পার্টি স্ট্যান্ড কোনো যাতে ভারতীয় নাগরিকের নাম বাদ না যায় আর মানুষ যাতে হয়রানি না হয়। আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছেন আমাদের এটা পার্টি স্ট্যান্ড। সেই জন্য আমাদের অশোকনগর বিধানসভার সমস্ত কর্মীরা কালকের থেকে আগামী 4 ডিসেম্বর মধ্যে একটা যুদ্ধ ঘোষণা করছি ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য। এটা দায়িত্ব, রাজি তো সবাই? ভারতীয় নাগরিকদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব। কে কোন ধর্ম করে, কে কোন রাজনীতি করে, এটা দেখার বিষয় আমাদের নয়। সমস্ত তথ্য সাপ্লাই আমি আপনাদের নেতা করব।
সমস্ত তথ্য সাপ্লাই করব। যে কোনো আপনাদের ডিস্টার্ব হবে শুধুমাত্র এলোপাথারি ফোন করবেন না, এটা নেই ওটা নেই, আমি সব দিয়ে দিচ্ছি। সলিউশন আপনারা বুঝে বুঝে করতে পারবেন। এতদিন ধরে আপনারা আমাকে যারা যারা ফোন করছিলেন, আমি সবাইকে বলেছিলাম ওয়েট করুন, আমাকে সভাটা করতে দিন। আমি কি কাজ করেছি 1 মাস ধরে তা তো আপনাদের অ্যানাউন্স করে বলে দিলাম, সব তো আপনাদের হাতে তুলে দিচ্ছি। কতটা নাম উঠেছে, কতটা নাম ম্যাচিং হয়নি, কেন হয়নি, সব দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাকি যাদের ম্যাচিং হয়নি তাদের কি করণীয় আমি সহায়তা কেন্দ্রে গিয়ে বলে দেবো। আপনারা কেসগুলো ডাকবেন, এ তো 1 মাস ধরে চলবে, আপনারা গুছিয়ে দেবেন। একটা সহায়তা কেন্দ্রে বলবেন যে দায়িত্বে আছে ধরুন নুরুদ্দিন, দাদা আমাদের এত কেস জমে গেছে, আপনি একটু আসেন, ব্যাস আমি গিয়ে সলভ করে দিয়ে চলে আসবো। ক্লিয়ার? আর কোনো কোয়ারিজ আছে? বিধানসভা কমিটি সিদ্দিকী ভাইয়া বারবার কাজ করে। আমাদের কৌতূহল যে 2002 সালের পরে আজকে 23 বছর ধরে কেন সারা বছর এই প্রক্রিয়াটা হয়নি। মৃত ভোটার, ট্রান্সফার মাইগ্রেন্ট ভোটার, ট্রান্সফার ভোটার, এগুলো নিয়ে তো ধারাবাহিক প্রত্যেক বছরের নির্বাচন কমিশনের কাজ করা উচিত ছিল। যাই হোক, হয়নি, এবার হচ্ছে। এবং এসআইআর এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা স্বাধীনতার পর থেকে প্রায় 12-13 বার হয়েছে, এটা 13 বার মনে হয়। যাই হোক, 9, 10 কি 11 বা 13 রকম তা হয়েছে। আমরা জানতাম এটা মমতা ব্যানার্জি রোধ করতে পারবেন না, কিন্তু উনি হাওয়া গরম করলেন। হাওয়া যখন গরম করলেন, করে যেটা করতে চাইলেন, যেটা দুর্ভাগ্যজনক আমাদের কাছে, কারণ ভারতবর্ষ এবং তথা পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি করছে দুটো দল, একটা তৃণমূল, একটা বিজেপি, যে দুটো দলকে কমপ্লিটলি চালায় নাগপুর থেকে। আজকে সেই দুটো দল কে কোন ধর্মের ভোট আনতে যাবে পাবে তার জন্য এসআইআরকে নিয়ে খেলা করছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট স্ট্রংলি এটা অপোজ করছি যে ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। সুতরাং মানে আমাদের সাংবিধানিক গণতন্ত্র অনুযায়ী নিবিড় সংশোধনের কাজ চলছে ভোটার লিস্টে, তাতে সহায়তা করা উচিত। তাই আমরা বিএলএ নিয়োগ করলাম, আগেই করেছি বিএলএদের ট্রেনিং, আজকে ফুল ফ্লেজের ট্রেনিং আমরা করলাম। এবং আমরা প্রত্যেকটা অঞ্চলে সহায়তা কেন্দ্র খুলছি সেন্ট্রালি, এবং বিভিন্ন বুথে সহায়তা কেন্দ্র আগামীকাল থেকে ওপেন হয়ে যাচ্ছে। তাদের কি কাজ আজকে বুঝিয়ে দেওয়া হলো। এবং সর্বোপরি অশোকনগর বিধানসভা কেন্দ্রে আমার তথ্য অনুযায়ী যে 2002 সাল থেকে 2025 সালের মধ্যে প্রায় 54% উপরে ম্যাচিংয়ের কাজ কমপ্লিট হয়েছে। আনম্যাচ প্রায় আমরা আমাদের পার্টিগতভাবে যে ম্যাচিং কমপ্লিট করেছি তাতে 2002 সালে ভোটার ছিল 1,64,000 অসময় বিধানসভায়, 2025 সালে সে ভোটটা হয়েছে 2,65,000। সেখানে 2002 সালের সাথে প্রায় 78,000 মতন ম্যাচিং হয়ে গেছে। আর বাকি যে ম্যাচিংটা হয়নি সেটা নিয়েও আমরা আমাদের কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে সেটা নিয়ে প্রায় 1-1.5 মাস ধরে নিবিড়ভাবে কাজ করছি পার্টি কর্মীদের সাথে নিয়ে। এবং আমাদের কর্মীরা কালকের থেকে মানুষকে সহায়তা করবে, বিএলওদের সহায়তা করবে। এবং আমরা বলে দিলাম আপনাদের মাধ্যমে যে বিএলওদেরকে যারা থ্রেট করছে, আমরা বিএলওদের পাশে থেকে এই কাজে সহায়তা করব সম্প্রতভাবে, যাতে ভুয়ো ভোটার বাদ যায় এবং যাতে মৃত ভোটার বাদ যায়। এটা দেখার দায়িত্ব সাংবিধানিক গণতন্ত্র অনুযায়ী আমাদেরও একটা থেকে যায়। দায়িত্বশীল রাজনৈতিক দলের হুমকি চমকি না করে রাজনৈতিক দায়িত্ব দলের তার পায়ে সে কর্তব্য পালন করা উচিত। আইএসএফ সে কাজটা করবে এবং অশোকনগরে সেটা করছে। আর একটা প্রশ্ন, 4-5 মাস আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এসআইআর হলে আমরা 1 থেকে 1.5 লক্ষ মানুষ নিয়ে দিল্লিও ঘেরা করব। তাদেরকে এখন সে কথাটা শোনা যাচ্ছে না এবং দেখাও যাচ্ছে না, কি বলবেন? এখন দেখুন, মনে হয় এই কথাটা বলার পরেই হয়তো বলেছে যে ভাই বেশি নড়ো না, আবার কিন্তু তিহার জেলে নিয়ে যাব। আবার কিন্তু অলরেডি আপনারা জানেন যে সিবিআই চার্জশিটে কার নাম দিয়েছে। সুতরাং যে সেটিংটা হচ্ছে কাকে বাঁচানোর জন্য, কাদের বাঁচানোর জন্য, এটা তো পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে গেছে। আর উনি এসআইআর নিয়ে বেশি করে এত লাফাচ্ছে কেন জানেন? এসআইআর করার জন্য টাকাটা কে দিচ্ছে? পশ্চিমবঙ্গ সরকার। এই যত খরচা হচ্ছে নির্বাচন কমিশন ওয়েস্ট বেঙ্গলে, সব তো পশ্চিমবঙ্গ সরকারের ফান্ড থেকে দিতে হবে, সেন্ট্রাল ফান্ডে তো হবে না। সে তো অ্যালট করে দিয়েছে, বিএলওরা তো ওনার কর্মচারী, অ্যালট করে দিয়েছেন। উনি কি এসআইআর আটকাবে? কি 1.5 লক্ষ নাম বাদ দেবে উনি করবেন? ওটা তো নাটকবাজি হচ্ছে। কেন নাটকবাজি হচ্ছে আগে ভালো করে বোঝার চেষ্টা করুন। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে গেছে, 26,000 চাকরি প্রার্থীর, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারা হয়েছে। দুর্গাপুরে যেভাবে স্বাস্থ্যকেন্দ্রগুলো যেভাবে ধর্ষণ হচ্ছে, এবং আমাদের
কয়লা ভাইপোর নাম চলে গেছে চার্জশিটে, চলে গেছে, এবং টোটাল একটা অরাজকতা চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কি স্বাস্থ্য, কি শিক্ষা, সর্বত্র ওবিসি সংরক্ষণ নিয়ে চেপে যাচ্ছেন এই সুযোগে। এই সমস্ত মানুষের যে দৈনন্দিন যে সমস্যা, এই সমস্যাগুলোর থেকে আন্দোলনটাকে ঘুরিয়ে দিয়ে উনি একটা এসআইআর নিয়ে রাস্তায় নেমে মানুষকে ঘুরিয়ে দিচ্ছেন। আমরা এসে মনে করি মানুষের দৈনন্দিন যে সমস্যা, রুটির যে সমস্যা, খাদ্য বস্ত্র বাসস্থানের যে সমস্যাগুলো রয়েছে তা নিয়ে, তার অধিকারের যে সমস্যা, তাই নিয়ে লড়াইটা আমরা জারি রেখেই এসআইআরকে সহায়তা করব। আর একটা প্রশ্ন, গত 2 দিন আগে বেরিয়েছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাবা, তিনি 15 বছর আগে মারা গেছেন, এখনও কিন্তু সে ভোটার লিস্টে নাম আছে এবং তানার হয়ে কেউ ভোট দিতে, এমনটাই অভিযোগ উঠছে, ধরা পড়ছে, কি বলবেন? না, এটা তো আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম, আপনারা জানেন, পার্লামেন্টের কনস্টিটিউয়েন্সির আমি আইএসএফের ক্যান্ডিডেট ছিলাম। এই অশোকনগর বিধানসভায় 21 সালে আমি সংযুক্ত মোর্চার ক্যান্ডিডেট ছিলাম। আমি তো নিজেই বুঝেছি যে ভোটের সময় কি হচ্ছে। আমাদের একটা ভোটের একটা হিসাব থাকে, সেখানে দাঁড়িয়ে দেখা যায় কবর থেকে উঠে কেউ ভোট দিয়ে চলে যাচ্ছে, আবার শ্মশান থেকে উঠে কেউ ভোট দিয়ে চলে যাচ্ছে। এটা ছিল, এটা কি চিয়ে রেখেছিল। এবং অনেকেই এমন তথ্য আমার কাছে আছে, বাংলাদেশের ওপার থেকে 50,000 লোক পার্লামেন্টে এসে ভোট দিয়ে আবার বাংলাদেশে ফেরত চলে গেছে, তাও আপনাকে বলছি। আর একটা এর সাথে জড়িত কিন্তু পুরোপুরি সেন্ট্রালের বিজেপি সরকার এবং এখানকার তৃণমূল সরকার ওয়েল আন্ডারস্ট্যান্ডিং এই কাজটা করে চলেছে দীর্ঘদিন ধরে। আর একটা প্রশ্ন, 294টা বিধানসভার মধ্যে অশোকনগর বিধানসভা 2002-এর ভোটার লিস্টের নাম নেই, কুণাল ঘোষ সেটা প্রকাশ করলেন। কিভাবে জানলেন যে অশোকনগর বিধানসভা আগে ছিল 54 নম্বর বুথ, এখন হচ্ছে 159 নম্বর? তিনি জানলেন কি করে যে 800, মানে একটা বুথে 800 ভোটার উধাও হয়ে গেল? কিভাবে? নির্লজ্জ ঘোষ, ওর নাম তো নির্লজ্জ ঘোষ, আবার অনেকে কি একটা বলে টলে, কি ঘোষ বলে টলে, যাক আমি সেটা বলছি না। তো ওরা কি এদেরকে যা সাপ্লাই করে যারা, তারা কারা জানেন? তারা যা বলে, ও কাকলির দুধ চা, মধু মধু, মানে এরা যারা এইসব বলে বেড়ায় তারা গিয়ে ওসব খবর দেয়, জানেন তো। আর সেই জন্য সব ভুয়ো খবর। আমি তো চ্যালেঞ্জ করেছি, যে তথ্য প্রকাশ করেছে আমি বলছি এটা ভুয়ো, এখনও বলছি ভুয়ো। আমার কাছে সব তথ্য রয়েছে, 54 নম্বর বুথের কত 2002-এর সাথে ম্যাচিং হয়ে গেছে। আমি তো একটু আগে আমার কর্মীদের বললাম, আপনারা শুনেছেন হয়তো কেউ, এবং আমি তো 3 দিন আগেও প্রকাশ করেছি যে 159 বুথে যোগ্য প্রকৃত ভারতীয় ওখানে যারা নাগরিক তাদের কারো নাম বাদ যাচ্ছে না, যাবে না। এটা ভুল তথ্য প্রচার করতে কুণাল ঘোষ, এবং নির্বাচন কমিশন ওকে আইনের আওতায় আনা উচিত। এবং কন্টিনিউয়াসলি যে সমস্ত নির্বাচন কমিশনের এগেনস্টে এরা যে ধরনের আচরণ করছে, তিনি বলেন দায়িত্বশীল নেতা মন্ত্রীরা, তাদেরকে কেন নির্বাচন কমিশন এখন আইনের আওতায় আনছে না, এটাই আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, কেন আওতায় আনছে না। আপনার নাম? আপনার নাম? আমার নাম তাপস ব্যানার্জি, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সহসভাপতি, উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি এবং অশোকনগর বিধানসভা কমিটির অবজারভার।